এই যে নতুন জাল, এই নতুন জাল দিব নতুন পানিতে, নতুন পানি নতুন জাল। নতুন পানিতে জাল দিতেছি, জালগুলো বসে দিতেছি যাতে কাঠিগুলো ভালোভাবে বসে। জায়গার জন্য 11টার সময় নামে আসি, তাহলে দেখো এখন জায়গা। এই ধানের ভিতরে মধ্যে দিচ্ছি। হ্যাঁ, মাছ 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 মারলে মজা, সেই মজা। এত সুন্দর জায়গা। না এই জায়গা আমার ব্লকে দিক ঘর বানাইতাম দেখিস না। দেখ সর্বোপরি আজকে মাছ মারার আপডেট এই পর্যন্ত শেষ। জাল টাল সব দেওয়া শেষ, আসছিলাম 11টার সময়। এখন কালকে সকালবেলা দেখা যাক আলহামদুলিল্লাহ আমার রেজেকে কি আছে। আসসালামু আলাইকুম। সকাল বাজে প্রায় 6টার মতো, আর নদীতে আসছি জাল তোলার জন্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার বর্তমানে নদীর পানি যে ঠান্ডা, কি আর করার। এই যে দৃশ্য দেখেন, কি একটা অবস্থা। আমি রেইনকোট পরে আসতেছি আমি। রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আজকে দুঃখের একটা বিষয়টা হচ্ছে আমি যে জালগুলো বসাই সেই জালগুলো চুরি হয়ে গেছে। 3টা জাল চুরি হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। সেই জন্যে নদীর বাতার থাকতে হয়, জাল পাওয়ার দিতে হয়। জানি না কোন ধরনের মানুষের মন মানসিকতা নিয়ে চলে মানুষ। আমার 3টা জাল চুরি হয়েছে আজকে। মনটা খুব খারাপ, তারপরেও চিন্তা করি না, কারণ রেজেকের মালিক তো আল্লাহ। যে পরিমাণ ঠান্ডা লাগছে, আর আমার জাল 3টা চুরি হয়েছে, খুব আফসোস লাগতেছে। আর একটা জালের মাছ মারছে যেখানে, আরও 2টা জাল আছে, ওটা হচ্ছে ফান্দি জাল আছে। তে এখন দেখবো যে আসলে কে আমার জালগুলো চুরি করলো, সেটা অবশ্যই আমি খোঁজ করব। তবে চুরি করে ভালো করে নেই মনে হয়। এত কষ্ট করে জাল দিলাম, আপনারা দেখেন কত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে যে ঠান্ডা জাল দিলাম, আর সেই জাল চুরি হয়ে গেল। জাল হারাইছে, 3টা জাল হারাইছে আজকে। নাই